শোবার ঘর থেকে উদ্ধার গৃহবধূ ঝুলন্ত দেহ। বুধবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের শ্রীধরপুর গ্রামে। মৃত বধূর নাম ফুলমণি কিসকু, বয়স 28 বছর। মৃতের বাবার বাড়ি শ্রীধরপুর ও শ্বশুর বাড়ি মালদহের আমলপুরে। 8 বছর আগে আমলপুরের বাসিন্দা কৃষ্ণ টুডুর সঙ্গে বিয়ে হয় ফুলমণির, কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে থাকতেন ফুলমণি। তাদের 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বধূর স্বামী পরিযায়ী শ্রমিকের কাছে, বর্তমানে প্রায় 3 মাস থেকে কৃষ্ণ ভিন রাজ্যে রয়েছেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা সহ কন্যাকে সঙ্গে নিয়েছিলেন ফুলমণি। বুধবার বিকেলে বাড়ির সবাই নিজের কাজে ব্যস্ত ছিলেন এবং বধূর কন্যা বাইরে খেলছিল। সন্ধ্যায় বধূর মা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখেন মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে রাতে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ফুলমণিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। আমার নাম বৌদ্ধ কিসকু। কোথায় বাড়ি? শ্রীধরপুর। তোমার দিদির নাম? ফুলমণি কিসকু। কত বয়স? আমার না দিদির? দিদির হবে 28। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ফাঁসি লাগিয়ে মানে মারা গেছে। তো নিজের ঘরেই? হ্যাঁ, নিজের ঘরে। তো বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল, ওরা কাজে একটু ব্যস্ত ছিল, তাই ওরা বুঝতে পারেনি। আমরাও তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আমরাও বুঝতে পারিনি। তারপর কে দেখলো প্রথমে? দিদির কে দেখলো? ওর মা দেখেছে প্রথমে। ওর মা দেখেছে? কোন নিজের ঘরে করেছে? আর স্বামী কি করে? স্বামী হচ্ছে বাইরে কাজ করতে যায়। বাইরে কাজ করে? হ্যাঁ। পরিযায়ী শ্রমিক নাকি? হ্যাঁ। তো এখন বাড়িতে নাই? না, এখন বাড়িতে নেই, এখন বাইরে কাজে আছে। তো কোনো ঝামেলা টামেলা হয়েছিল না? ঝামেলা টামেলা বলতে আমরা অত বলতে পারবো না। আমরা বাড়িতেও ছিলাম না, আমাদের একটু কাজ ছিল, বাইরে কাজ, জমিতে কাজ করতে গিয়েছিলাম। বিকালবেলা হয়েছে ঘটনাটা? বিকালবেলা ঘটনাটা আমরা জানতে পেরেছি 5টার সময়, যে এরকম ব্যাপার। তাই আমরা দৌড়ে আসি, দেখলাম হ্যাঁ এরকমই সত্যি। তো নিজের ঘরের মধ্যে ফাঁসি দিয়েছে? হ্যাঁ। তো বাচ্চা আছে আবার? হ্যাঁ, বাচ্চা আছে, একটা 4 বছরের বাচ্চা মেয়ে আছে। তো স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ টুডু। হসপিটালে আসছো এখন? হ্যাঁ, এখন হসপিটালে আসছে। পোস্টমর্টমে পাঠাচ্ছে? হ্যাঁ, এখান থেকে এখন পোস্টমর্টমে পাঠাবে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। করলো বুঝতে পারছো কিছু? না, এটা তো আমরা বলতে পারবো না, আমরা তো বাড়িতেও ছিলাম না। কীরকম করে শুনতে পাবো যে এরকম হয়েছে, কিসের জন্য ফাঁসি দিয়েছে? বুঝতে পারছেন না? না। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।